والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. وقال الله تعالى أيضا وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. মাহারাই দুইটি সন্তান তারা হিন্দু মুসলমান মন্দিরেতে ঘন্টা বাজে মসজিদে হয় আযান। ঘন্টা বাজায় পূজার তরে পূজা করে ভক্তি ভরে দয়াল খোদার ডাকে গো তারা বলে ভগবান। মাহারাই দুইটি সন্তান তারা হিন্দু মুসলমান মন্দিরেতে ঘন্টা বাজে মসজিদে হয় আযান। একই মায়ের ওই দুই ছেলে হলে ভাই ভাই সকলে বলে একই বক্ষের দুধ যে তারা করে দুজন পান। মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান। আজকে জলসার সুযোগ্য নির্বাচিত স্বনামধন্য যোগ্যতম নির্বাচিত সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন
এসেছিলেন। নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন উলামায়ে কেরামদের মুখ থেকে হাদিস এবং কোরআনের বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা শুনছিলেন। ঠিক তেমন আমারও নামে কিছু টাইম বরাদ্দ করা হয়েছে। আমি এসেছি, কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসলে আমরা জলসাটাকে গতানুগতিকভাবে শুধুমাত্র জলসার চোখে দেখি, কিন্তু আদেও এটা একটা শিক্ষা কেন্দ্র বলা যেতে পারে। মানুষের শিক্ষা অর্জন করার যত পথ ও পদ্ধতি পৃথিবীতে আছে, তার থেকে সর্বাধিক উত্তম পদ্ধতি হচ্ছে আমাদের বাৎসরিক এই জলসাগুলি। কারণ স্কুলের একটা নির্দিষ্ট কিছু নিয়মাবলী থাকে। এখন আপনার বয়স 70 বছর, এখন যদি আপনি বলেন যে আমি ক্লাস 1-এ ভর্তি হব, এটা কোনোদিন সম্ভব নয়। যদি এখন আপনি মনে করেন যে আমি প্রত্যেক দিন স্কুলে যাব, এটাও সম্ভব নয়। কারণ আপনি সাংসারিক জীবনযাপনে ব্যস্ত। স্কুলের কিছু নির্দিষ্ট নিয়মাবলী আছে, যে 5 বছর বয়স থেকে ভর্তি নেওয়া হবে। একটা ছাত্র বা একটা ছাত্রী 15 বছর 16 বছর বয়সে মাধ্যমিক দেবে, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে বিএ, এমএ, যা কিছু আছে ডিগ্রি, সে একটা পর ধাপে এগিয়ে যাবে। স্কুলের নির্দিষ্ট একটা টাইম আছে, সকাল 10টাতে খুলবে, বিকাল 3টাতে বন্ধ হবে। প্রত্যেক ক্লাস 35 থেকে 40 মিনিট করে হবে, সম্মানিত শিক্ষক মন্ডলীদের তত্ত্বাবধানে। স্কুলের নিজস্ব একটা ইউনিফর্ম আছে। কোন স্কুলের কালো প্যান্ট সাদা জামা, মেয়েদের জন্য সালোয়ার সাদা, সবুজ রঙের জামা, কালো রঙের ওড়না, এই নানান রকমের পদ্ধতি আছে। কিন্তু এখানে এমন এক শিক্ষা কেন্দ্র, নারী পুরুষ 0 থেকে বুড়ো যে যেমন ভাবি আসুক, এখানে শিক্ষা গ্রহণ করতে পারে। দেখুন, অনেক জনের মাথায় টুপি আছে, অনেক জনের মাথায় নেই। কেউ লুঙ্গি পরে আছেন, কেউ প্যান্ট পরে আছেন, কেউ চাঁদের গায়ে দিয়ে আছেন, কেউ জ্যাকেট পরে আছেন। যে এক একজন এক এক রকমের করে বসে আছেন। এই যে একটা শিক্ষা কেন্দ্র, পৃথিবীতে বিকল্প আর কোন এরকম ভালো শিক্ষা কেন্দ্র পাওয়া যায়? যায় না। আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন। এখানে 10 বছরের ছেলে থেকে 20, 50, 60, 70, 80 বছরের বুড়ো মানুষ আছে, কোনো বাধা নেই। আলহামদুলিল্লাহ, আজকে মনে হয় জানুয়ারি মাসের সব থেকে শীতটা বেশি মনে হচ্ছে আজকে। তবু আপনারা বয়স্ক মানুষ, অনেক মধ্যবিত্ত মানুষ,
অনেক বাচ্চারাও আছে। আল্লাহ আপনাদের আজকের এই সময়টাকে কবুল করে নিক, বলুন আমিন। মায়েরা যারা আছেন, আজকের সব থেকে ভালো জিনিস হচ্ছে একটা, যে আপনাদের এখানে কোনো ডিস্টার্ব নেই। অন্যান্য জায়গাতে ডিস্টার্ব হয় খুব। সারা পৃথিবীতে বর্তমান পরিস্থিতি, আমি বড় আলেম নয় আর খুব বড় শাইখুল হাদিস নয়, আপনি এটা ভাববেন না। বক্তব্য এটা আলাদা একটা শিল্প, যেটা সবাই দিতে পারবে না। অনেক শাইখুল হাদিস আছেন, ওনাকে স্টেজে তুলে দিলেন একটা কথা বলতে পারবে না। আবার দুই চার কথা আমার মতো মৌলভী সাহেবকে তুলে দেন, যে বক্তব্য দিয়ে দিয়ে বেড়ায়, তো মাইক ভেঙে ফেলবে। মানে কি, বক্তা একটা আলাদা লাইন, এটা সবাই পারবে না। তা আমি প্রথমে কিছু বাস্তব কথা আপনাদেরকে বলছি, মন দিয়ে শুনুন। বক্তব্যের কিছু যদি না শোনেন, তাই এইগুলো শুনে বাড়ি চলে যান। আপনারা দেখছেন যে সারা ভারতবর্ষ জুড়ে একটা মারাত্মক তালবাহানা চলছে। অনেক জায়গাতে ফোন করছে, হুজুর আগামী রবিবার যে জলসাটা ছিল ওটা ক্যান্সেল করা হয়েছে। কারণ হচ্ছে এই যে করোনা ভাইরাস, ওমিক্রন ভাইরাস, এইসব কারণে থানা পারমিশন দিচ্ছে না, ওই জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে। কি হচ্ছে না অনেক জায়গাতে। আমরা দেখেছি এটা, যে আজ থেকে 1 বছর 1.5 বছর আগে ঈদের নামাজ মুসলিম ভাইরা তারা নিজ বাড়িতে বাড়িতে পড়েছে, ঈদগাহে পর্যন্ত অনেক জায়গাতে নামাজ হয়নি। দেখেছেন? কারণ বলছে সোশ্যাল ডিস্টেন্স বজায় করতে হবে, মাস্ক পরতে হবে, বেশি করে স্যানিটাইজার ব্যবহার করতে হবে। তাছাড়া করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে, মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। আমার খুব আশ্চর্য লাগে, সরকারের সিদ্ধান্ত এটাই চূড়ান্ত, তবে তারপরেও আমরা এদেশের নাগরিক হিসাবে সরকার যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে গণতন্ত্র অধিকারে বা গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে আমরা সরকারকে সেটা বলতে পারি। এটা দোষের নয়, আমরা বলতে পারি। আপনারা দেখেছেন কিছুদিন আগে এই বোলপুর শান্তিনিকেতন বীরভূমের ওখানে মেলা হয়েছে একটা, রবি ঠাকুরের নামে মেলা হয়, রবীন্দ্রনাথের নামে মেলা হয়েছে। হাজার হাজার মানুষের ভিড়, ওখানে করোনা পৌঁছাতে পারেনি। আবার গঙ্গাসাগরে মেলা চলছে, লক্ষ লক্ষ মানুষ, ওখানে করোনা যেতে পারবে না। জয়দেব, বীরভূমের একটা জায়গা আছে জয়দেব, এই জয়দেব বলে একটা জায়গাতে এখন মেলা চলছে, হাজার হাজার মানুষ, এখানে করোনা যেতে পারবে না। করোনার রাস্তাগুলো চেনে না আর কি। আপনারা এটা মনে আছে? ভুলে গেছেন মনে হয়। কি প্রথম যখন আমাদের পশ্চিম বাংলাতে করোনা নামক ভাইরাস যখন আক্রান্ত হয় কোন মানুষ, তখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি যে এই করোনার উৎপত্তি হয়েছে নিজামুদ্দিন তবলিগ জামাত ভাইদের যেখানে সেন্টার, জানেন তো, এই নিজামুদ্দিন থেকে উৎপত্তি হয়েছে।
আচ্ছা, করোনাটা না হয় নিজামুদ্দিন থেকে হলো, এই ওমিক্রন যেটা বলছে এটা তাহলে কোন নিজামুদ্দিন থেকে হলো? এটাও আবার দেখবেন 2-4 দিন পরে পেপারে লিখবে যে এটা দৌলতপুর গ্রামের নাম, এতে দৌলতপুরে জলসা দিয়েছিল, ওই জলসার প্যান্ডেল থেকে ওমিক্রন ছড়িয়ে গেছে। এটা দেখবেন কাল পরশু হয়তো লিখতে পারে, আর নয় কোনো একটা গ্রামের নাম করে লিখবে যে এই জলসা থেকে ওমিক্রনটা হচ্ছে। কি বলছি, ভুল বলছি না ঠিক বলছি? এবার আপনাদেরকে একটা কথা বলি, আপনি গরিব মানুষ, বিনা মাস্কে রাস্তায় চলেছেন, আপনার মায়ের ওষুধ আনতে যাচ্ছেন বা মোটরসাইকেলে তেল ভরতে যাচ্ছেন, পুলিশ আপনাকে ধরে 500 টাকা করে জরিমানা করছে। আপনাদের দিকে করছে, আমাদের দিকে করছে। পুলিশ যে টাকাটা নিচ্ছে তার কোনো রিসিভও দেয় না, এমনিতে নিয়ে নিচ্ছে টাকা, কারণ আপনি মাস্ক পরেননি। তাই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন যে কলকাতার পার্শ্ববর্তী একটা জায়গা, তার নাম ডানকুনি, শুনেছেন নাম ডানকুনি? এই ডানকুনি ফ্লাইওভারের নিচে এক ঝাঁক ডাক্তার বাবুরা তারা জোর কদমে বক্তব্য দিয়ে স্টেজ কাঁপিয়ে দিল, মাস্ক পরা যাবে না, মাস্ক পরলে তাদেরকেই করোনা বেশি হওয়ার সম্ভাবনা বেশি। কি বলছি বুঝতে পারছেন না? এই গরিব মানুষ যদি মাস্ক না পরে থানায় বলে 500 টাকা জরিমানা করা হয়, আর যারা মাস্ক পরা যাবে না বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ জুড়ে যারা আন্দোলন চালাচ্ছে, আমি তো মনে করি তাদের তো ফাঁসি হওয়া উচিত। উচিত কি উচিত না? তারা ঠিক জায়গাতে আছে, ওখানে সরকার নীরব, পুলিশ অফিসাররা নীরব। আর পুলিশ অফিসার জোর খাটাচ্ছে কোথায়? খাটাচ্ছে ঠিক এই জায়গাতে, গরিব মানুষ মাস্ক না পরে বাজারে গেছে, ধরে 500 টাকা জরিমানা। এই জায়গাটায় যত আইন, এসব কিছুই নয়। একটা লোক তার বউকে খুব মারছে, বুঝলেন, সাংঘাতিক মারছে। তা তার বউ জিজ্ঞাসা করছে, হাগো তুমি যে আমাকে এত মারছো, তুমি আমাকে রাখবে না ছাড়বে বলো তো? তখন তার স্ত্রী এই কথা বলার পরে পুরুষ মানুষটা বলছে, এই তুমি কি আমার মারের গতি দেখে বুঝতে পারছো না যে তোমাকে রাখবো না ছাড়বো? হ্যাঁ, মারের গতি দেখে, ঘুষির গতি দেখে বুঝতে পারছো না? তোকে যদি রাখতাম তাহলে একটু অল্প করে ঘুষিটা মারতাম, তোকে যে আমি যে ঘুষিটা চালাচ্ছি এটা তো 1 কুইন্টাল ওজনের ঘুষি। তার মানে তোর মারের গতি দেখে তুই বুঝতে পেরে যা যে তোদেরকে আর রাখবো না। তা আমার এটা মনে হয় এরকম বারবার লকডাউন টকডাউন এসব না করে একবারে তো বলে দিতে পারো যে গরিব মানুষরা কোনো একটা কিট বিষনাশক খেয়ে বা ধানে দেওয়া ওষুধ খেয়ে তোমরা আত্মহত্যা করো, এটা তো বলে দিতে পারো। বারবার এসব লকডাউনের নামে গরিব নিরীহ মানুষদেরকে মেরে ফেলার চিন্তা ভাবনা, এটা আবার কেমন কথা? আশ্চর্য ব্যাপার। আবার করোনা আবার মারাত্মক শিক্ষিত। আমি আল্লাহর কসম করে বলছি, কোন রাজনৈতিক লোক নয়, বাস্তবে ঘটছে বলে বলছি। একদমই রাজনীতি করি না আমি। কবে ভোট দিয়েছে এটা আমার মনে নেই, তবে করোনা আবার খুব শিক্ষিত। করোনা দিনের বেলা বার হয় না, এখন করোনা আবার রাতের বেলা বার হচ্ছে। ওই জন্য দেখবেন সব জায়গাতে রাতের বেলাতে নাইট কারফিউ চলছে। চলছে কি চলছে না? দিনের বেলা করোনা বার হয় না, মারাত্মক রোগ। আবার করোনার আর একটা খুব গুণ ভালো, বুঝলেন না? পশ্চিম বাংলাতে করোনা কোথাও, এত ফাঁকা ঘর, ক্লাব, এত কিছু আছে, করোনা কোথাও থাকতে পারে না। করোনা এখন সব স্কুলের ভিতরে ঢুকে গিয়ে বসে আছে। মারাত্মক শিক্ষিত। আবার এরা মাদ্রাসার ভিতরে ঢুকছে, বুঝতে পারছেন না? কিছু হলেই মাদ্রাসা আর মসজিদ,
আর স্কুল, করোনায় 3টে জায়গাতে আছে। শুধু বলছে মাস্ক পরো আর স্যানিটাইজার ব্যবহার করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেটা বলে গেছেন, মুসলিমরা যদি শুধু এইটার উপরেই যদি টিকে থাকে, করোনা তো দূরের কথা, করোনার বাবা পর্যন্ত আমাদের ধারে পাশে আসতে পারবে না। দিদি বলছেন এটা আবার কেমন কথা? করোনার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। ইয়েস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ কথা। আমরা কত সমস্যা আছি দেখুন হাদিস কোরআন ছেড়ে দেওয়ার পরে। আচ্ছা বলুন তো, সমাজে এখন বর্তমানে একদিনের বাচ্চা থেকে যদি বলছে আপনি কোরআন হাদিস বলবেন না, বলবো তো। আপনি আমাকে টাইম দেন, আমি প্রায় 300 কিলোমিটার গাড়ি চালিয়ে এখানে এসেছি, তো আমাকে ততটা টাইম দিতে হবে, তবে আমার জায়গায় আসবো। আর যদি এখনই বলেন যে জায়গায় চলে আসুন, অত সহজ নয়। আগের জমি রেডি করতে হবে, তারপরে আপনাকে কিছু দেব। আমি অনেক কোরআন হাদিস বলবো, আপনি সময় দেন আমাকে। 0 থেকে একদিনের বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেক মানুষ একটা রোগে আক্রান্ত হয়ে আছে এখন। তার নাম কি? গ্যাসের রোগ, পেটে গ্যাস। একটা বাচ্চারও দেখবেন মা বোনেরা ডাক্তারখানায় নিয়ে গেলে ডাক্তারবাবু কোনো ঔষধ লিখুক না লিখুক, প্রথমেই বলবেন নিওপেপটিন খাওয়ান। খাওয়ায় না? নিওপেপটিন ড্রপ, নিওপেপটিন সিরাপ ডাক্তারবাবু লিখে দেন। যে হজমের প্রবলেম, এর গ্যাস হচ্ছে খুব, মায়ের দুধেও গ্যাস। কি বলছি বুঝতে পারছেন না? মায়ের দুধেও গ্যাস। আশ্চর্য ব্যাপার, মায়ের দুধেও গ্যাস হচ্ছে। ইয়েস, কেন এগুলো? আপনি যা কিছু খাচ্ছেন। আচ্ছা এবার আপনাকে আবার বলি, আজ থেকে 30 বছর আগে এই গ্যাস ট্যাস এইসব কিছু ছিল? মানুষ জানতো না, কিছুই বুঝতো না গ্যাস বলে কি। আর এখন ভাত খাওয়ার আগে একটা র্যানট্যাগ, হিস্ট্যাগ, জিনট্যাগ, প্যানফর্টি, প্যান্ডি কোনো একটা খেয়ে তবে মানুষ খেতে বসে, যাতে গ্যাস না হয়। এর জন্য 100% দায়ী আপনি নিজে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে খেতে বলেছেন, এই পদ্ধতিতে যদি মানুষ খাদ্য গ্রহণ করত, একজন মানুষ গ্যাস নামক রোগে আক্রান্ত হতো না। যদি বলছেন কেমন? আর হয়ে আমাদের প্রথম কাজ এনআরসি। আল্লাহ বলছে দাঁড়া দিলীপ, তোমার 12টা বাজাচ্ছি আমি। মুড়ো ঝাঁটা মেরে বাংলা থেকে বিদায় করে দিয়েছে। করেছে কি করেনি? একদম মুড়ো ঝাঁটা মেরে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, যে মুসলমানরা ভয়ে ছিল, আজও মুসলমান ভয় আছে না নেই? আছে। কিছুদিন আগে আবার ভয় লাগছিল। কি? এই যে বারবার লকডাউন লকডাউন লকডাউন, মনে মনে আমি ভাবছিলাম যে মনে হয় ইসলামিক প্রতিষ্ঠানগুলি এর পরে কোনো এক রকম রণকৌশলে বন্ধ করে দেবার একটা প্রচেষ্টাতে আছে। মনে মনে ভাবছিলাম এই যে একটা ভয়,
আল্লাহ তাআলা বলছেন মানুষের মনের ভিতরে দিয়ে দেব ক্ষুধার দ্বারা পরীক্ষা চলবে। ক্ষুধার দ্বারা পরীক্ষা কেমন মৌলভী সাহেব? খাদ্যর তো অভাব নাই। আপনি রাজমিস্ত্রি কাজ করতেন ব্যাঙ্গালোরে, ট্রেনের টিকিট পাবেন না, এই প্রান্তের মানুষ ওই প্রান্তে যেতে পারবে না, যে